চাঁপাইনবাবগঞ্জে বরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষ বিএমডি এর গভীর নলকূপ ও সেচ যন্ত্রের অপারেটর নিয়োগ নিয়ে অনিয়মের অভিযোগ উঠেছে। শর্ত ভেঙে রাজনৈতিক বিবেচনা ও ঘুষ নেওয়ার অভিযোগ বঞ্চিত প্রার্থীদের। এদিকে নিয়োগ বঞ্চিতদের তোপের মুখে পড়েছেন বিএমডি এর কর্মকর্তারা। হামলার আতঙ্কে কার্যালয়ে ঢুকতে না পারায় স্থবির দাপ্তরিক কার্যক্রম। গেল অক্টোবরে চাঁপাইনবাবগঞ্জের ৫ উপজেলায় বিএমডি এর ১৬৫০টি গভীর নলকূপ ও সেচ যন্ত্রের জন্য নতুন অপারেটর নিয়োগের বিজ্ঞপ্তি দেওয়া হয়। প্রার্থীদের সাক্ষাৎকার শেষে ৩০ ডিসেম্বর প্রকাশ করা হয় ফলাফল। এরপরেই অপারেটর নিয়োগে অনিয়ম ও ঘুষ নেওয়ার অভিযোগ তোলেন বঞ্চিত প্রার্থীরা। বিক্ষুব্ধতার দাবি, নিয়োগের ক্ষেত্রে শর্ত মানা হয়নি। স্কিমের আওতায় জমি নেই এমন ব্যক্তিও অপারেটর নিয়োগ পেয়েছেন। আমাকে হেয় প্রতিপন্ন করার জন্য আমার বিপক্ষে অনেকগুলো কাগজপাতি জমা দিছে, কিন্তু তারা লিগ্যাল না, আনলিগ্যাল। কিন্তু আমি লিগ্যাল, তারপর আমাকে তারা সহযোগিতা করছে না। সে একজন তানোরের মহিলা, তার নামে কিভাবে ডিপটা হয়, মানে ইঞ্জিনিয়ারকে টাকার বিনিময়ে আর কি ডিক্লারেশন দিয়েছে। এদিকে নতুন নিয়োগ কেন্দ্র করে অনিয়ম বিশৃঙ্খলার কারণে সেচ নিয়ে কৃষকদের মধ্যে দেখা দিয়েছে শঙ্কা। আমরা ভরসা পাই না তার উপরে। যার নামে লিয়েছে সে তার ছেলে যেন রাজশাহী ইউনিভার্সিটিতে লেখাপড়া করে, সে যে কখন আসতে পারবে না পারবে। সময় মতোই বাগানে পানি পায় এবং তার চলাফেরা ভালো। আমরা চাই যে এই ম্যানেজারই থাকে আমাদের জন্য। বিএমডিএ কর্তৃপক্ষ বলছে, গভীর নলকূপ ও সেচ যন্ত্রের মধ্যে ৩৫ থেকে ৪০% নিয়োগ পেয়েছেন নতুনরা। তবে বঞ্চিতদের রোষের কারণে কর্মকর্তা কর্মচারীরা কার্যালয়ে আসতে না পারায় ব্যাহত হচ্ছে কার্যক্রম। অফিসে হুমকি দিচ্ছে, যার কারণে আমাদের অফিসার সেখানে কর্মপরিবেশ ফিরে পাচ্ছে না। কর্মপরিবেশ অফিসে ফিরে না পাওয়ায় তখন তারা নিজের নিরাপত্তা না থাকায় তারা অফিস করতে পারছে না। এরই মধ্যে নতুন নিয়োগ পাওয়া অপারেটরদের বাদ দিতে জেলা প্রশাসক বরাবর ২ শতাধিক আবেদন জমা পড়েছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।